তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্লেয়ার ঋষভ পান্তকে নিয়ে। ঋষভ পান্ত শুধু একজন ক্রিকেটার নন, বরং এক জীবন্ত অনুপ্রেরণা। ভারতীয় ক্রিকেট দলের একজন সাহসী যোদ্ধা। চলুন তার জীবন গল্পে সে কিভাবে সফলতা পেয়েছে তা জেনে নেই। 2022 সালে ডিসেম্বর মাসে একটি ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর চোট পান ঋষভ পান্ত। অনেকেই মনে করেছিলেন তার ক্রিকেটের ক্যারিয়ার শেষ, কিন্তু ঋষভ পান্ত কখনোই হার মানেননি। দীর্ঘ 18 মাসে কঠোর পরিশ্রমের পরে 2024 সালে মাঠে ফিরে আসেন এই তারকা। মাঠে ফিরে এসেই 2024 সালে এশিয়া কাপে ঋষভ পান্ত ব্যাট হাতে নিয়ে সবাইকে প্রমাণ করে দেন যে তিনিই সবার সেরা। ফাইনালে তার 75 রানের ইনিংস ভারতকে চ্যাম্পিয়ন করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর বিশ্বকাপে তার আগ্রাসী ব্যাটিং ভারতকে সেমিফাইনালে পৌঁছাতে সাহায্য করে। 2025 সালে আইপিএল এর নিলামে ঋষভ পান্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য পান। লখনউকে 27 কোটি রুপিতে দলে অন্তর্ভুক্ত করেন। পান্ত শুধু ব্যাটসম্যান বা উইকেট কিপার নন, তিনি একজন প্রকৃত নেতা। তার নেতৃত্বে দল মাঠে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং স্টাম্পের পিছনে তার কথোপকথন ভক্তদের মনে এনে দেয় হাসির জোয়ার। পান্ত কেবল ক্রিকেটেই নয়, সমাজ সেবাও তিনি এগিয়ে যান। 2024 সালে তিনি তার আয়ের একটি বড় অংশ দান করেন অনাথ শিশুদের শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে। ঋষভ পান্তের এই গল্প প্রমাণ করে দেয় যে সাহস, পরিশ্রম এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। সামনে কি চমক রয়েছে ঋষভ পান্তের জন্য, আমরা সবাই তার সাফল্যের অপেক্ষায়। তো বন্ধুরা, আপনারা কোন প্লেয়ারকে সবথেকে বেশি পছন্দ করেন কমেন্টে জানান। আর এই রকম ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।